শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যখনই বলেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। এই ফয়জুল করিম কোরআনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন, নিজের স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারছেন না, নিজের সন্তানাদিকে সময় দিচ্ছেন না, শুধু কোরআনের আইনকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য রাতকে রাত দিনকে দিন নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন। ওই ফয়জুল করিমকে নাকি আজকে আদালত থেকে নোটিশ দেওয়া হয়, লিগেল নোটিশ দেওয়া হয়েছে, তিনি নাকি কোরআন অবমাননা করেছেন। আসতে বললেন যে ফয়জুল করিম নাকি কোরআন অবমাননা করেছে, এটা মানা যায়? আমি বলি যে আসলে ব্যাপারটা এটা, ফয়জুল করিম যে কোরআন অবমাননা করবে না সেটা পাগলও জানে। কথা ঠিক কিনা বলেন? কারণ তিনি কোরআন অবমাননা করতে পারেন না। তিনি বুঝাইতে চাইছেন যে কোরআন কেউ আছে, যে আমাদের আগে একজন আলোচনা করে গেলেন যে হুজুর আহলে কোরআনদেরকে বুঝাইতে চাইছিলেন যারা শুধু কোরআন 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 হাদিস সমন্বয় মাধ্যম। একদল আছে যারা বলে শুধু আমরা হাদিস মানি, আরেক দল আছে যারা বলে শুধু কোরআন মানি, আছে না? এই কথা ঠিক বললাম কিছু? সেই কথাটা বুঝাইতে গেলেন ওনার উপরে ক্লেম দিয়ে দেওয়া হলো যে উনি কোরআন অবমাননা করেছেন। তো ফয়জুল করিম দামাত বারকাতুল্লাহ আলিয়া কোরআন অবমাননা করবেন, এটা পাগল হয়ে যায়। এখন তাদের উদ্দেশ্য হলো ভিন্ন। দেখছে আন্দোলন চাঙ্গা হচ্ছে, কোন এক দলের বিরুদ্ধে আন্দোলন চলে যাচ্ছে, কারণ তারা তো বারবার বলে যাচ্ছে অমুকের বক্তৃতার দায়ভার আমরা নিব না। অতঃপর আমরা দেখি আবার ওই নেতাকে তাদের মিটিং এ দেখা যায়। এখন তারা তাদের দায় সারার জন্য একটা চক্রান্ত করে, আমার মনে হয় আমাদের পীর সাহেব নায়েব আমিরুল মুজাহিদের উপরে তারা সিলগালা নোটিশ দেওয়ার চেষ্টা করছে। কথা ঠিক কিনা বলেন? আর মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যেই জিনিসটা সর্বপ্রথম করতে হয়, মানুষদেরকে আলেমদের কাছ থেকে দূরে সরাই নিতে হয়। কথা ঠিক কিনা বলেন? এই চক্রান্ত সেই ইংরেজ লাল কুকুরের বাচ্চারাও করেছে, ভারতের হিন্দু দালালেরাও করেছে, দীর্ঘ 16 বছর যাবৎ আওয়ামী স্বৈর শাসকও করেছিল। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা মনে করছিলাম যে হয়তোবা এখন বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে, এখন আর কোনো দেশে বৈষম্য। কিন্তু দেখতে পাচ্ছি যে না, আলেমদের ব্যাপারে এখনো বাংলাদেশে বৈষম্য চলে। কথা ঠিক কিনা বলেন? আজকে একাধিক আলোচক এখানে আলোচনা করেছেন যে বাংলাদেশে কোরআন অবমাননা করা হয়েছে। কোন এক ইউনিভার্সিটির ছাত্র যে কোরআনের উপরে কোরআন অবমাননা করেছে, তার পা দিয়ে কোরআনের উপর লাথি দিয়েছে, নাউজুবিল্লাহ। তো দেখলাম সেই বিষয়টা নিয়ে মোটামুটি বাংলাদেশে অনেকটা বড়, অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করছে। আমরাও দেখেছি, আমাদের অনেক মুরব্বীরা কথা বলেছে। এটা যেতে না যেতেই কিছুদিন পর আবার আরেকটা ঘটনা ঘটল। আসলে আমার কাছে কেমন জানি মনে হয় এগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু পিছন থেকে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। কারণ অদৃশ্য শক্তি যদি কাজ না করে, এটা তো স্বাভাবিকভাবে হওয়ার কথা। কারণ কোরআন তো কোনো মানুষের ক্ষতি করে না, এই কথা ঠিক না? তো কোরআন কি অন্যায় করলো তার কাছে? আমরা তো কখনো তাদের উপর কোরআনকে চাপাই দেই না, কিন্তু তারা কোরআনকে অবমাননা করলো। কিছুদিন পর দেখলাম আরেক দলের এক ভাই, তিনি বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে দেখলাম বিভিন্নভাবে এটা নিয়েও প্রপাগান্ডা, ইসলামকে যথায় তথায় ব্যবহার করা শুরু করে। তো যারা এই বিষয় নিয়ে অত্যন্ত সুন্দরভাবে মাঠে ময়দানে আলোচনা করছে, তাদের মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য আমাদের চরমনায়ের নায়েব আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুল্লাহ আলিয়াও বলতেছে। গত 2-3 দিন আগে হুজুরের সাথে এক প্রোগ্রামে ছিলাম, ওদিনে হুজুর বলতেছিল যে আমার কাছে বিষয়গুলো আছে। আজকে হঠাৎ করে বিকেলবেলা দেখলাম যে আমিরুল মুজাহিদিন তার পুরো জিন্দেগিটাকে শেষ করে দিচ্ছেন কোরআনের পিছনে মেহনত করতে করতে। কথা ঠিক কিনা বলেন? গত 2-4 দিন আগে দুপুরবেলা একসাথে খানার দফতরে ছিলাম, খানা খাওয়া শেষ, হুজুর বললো রওনা দিতে হয়। বললাম যে হুজুর একটু রেস্ট করেন। বলে আমার মুসাফিরানা জিন্দেগি,
মুসাফিরদের আবার রেস্ট কিসের, চলতে হবে কোরআনের দাওয়াত। আজীব লাগলো তখন যখন দেখলাম যেই ফয়জুল করিম কোরআনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন, নিজের স্ত্রীকে ঠিক মতো সময় দিতে পারছেন না, নিজের সন্তানাদিকে সময় দিচ্ছেন না, শুধু কোরআনের আইনকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য রাতকে রাত দিনকে দিন নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন, ওই ফয়জুল করিমকে নাকি আজকে আদালত থেকে নোটিশ দেওয়া হয়, লিগেল নোটিশ দেওয়া হয়েছে, তিনি নাকি কোরআন অবমাননা করেছেন। আসতে বললেন যে ফয়জুল করিম নাকি কোরআন অবমাননা করেছে, এটা মানা যায়? আমি বলি যে আসলে ব্যাপারটা এটা, ফয়জুল করিম যে কোরআন অবমাননা করবে না সেটা পাগলও জানে। কথা ঠিক কিনা বলেন? কারণ তিনি কোরআন অবমাননা করতে পারেন না। তিনি বুঝাইতে চাইছেন যে কোরআন কেউ আছে, যে আমাদের আগে একজন আলোচনা করে গেলেন যে হুজুর আহলে কোরআনদেরকে বুঝাইতে চাইছিলেন যারা শুধু কোরআন 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 হাদিস সমন্বয় মাধ্যম। একদল আছে যারা বলে শুধু আমরা হাদিস মানি, আরেক দল আছে যারা বলে শুধু কোরআন মানি, আছে না? এই কথা ঠিক বললাম কিছু? সেই কথাটা বুঝাইতে গেলেন ওনার উপরে ক্লেম দিয়ে দেওয়া হবে যে উনি কোরআন অবমাননা করেছেন। তো ফয়জুল করিম দামাত বারকাতুল্লাহ আলাইহি কোরআন অবমাননা করবেন, এটা পাগল হয়ে যায়। এখন তাদের উদ্দেশ্য হলো ভিন্ন, দেখছে আন্দোলন চাঙ্গা হচ্ছে, কোন এক দলের বিরুদ্ধে আন্দোলন চলে যাচ্ছে, কারণ তারা তো বারবার বলে যাচ্ছে অমুকের বক্তৃতার দায়ভার আমরা নিব না, অতঃপর আমরা দেখি আবার ওই নেতাকে তাদের মিটিং এ দেখা যায়। এখন তারা তাদের দায় সারার জন্য একটা চক্রান্ত করে আমার মনে হয় আমাদের পীর সাহেব নায়েবে আমিরুল মুজাহিদের উপরে তারা সিলগালা নোটিশ দেওয়ার চেষ্টা করছে। কথা ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশের তাওহীদি জনতা এই সমস্ত গাজাগুড়ি গল্প আর খাবে না। কথা ঠিক? অতএব মুমিন মুসলমান, কথা লম্বা নয়, কথা একদম সংক্ষেপ, কথা একটাই, চক্রান্ত আগেও ছিল, চক্রান্ত এখনো আছে, কারণ এই চক্রান্তকে রুখে দিতে হবে। রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? যোগে যোগে হাজারো চক্রান্ত হয়েছে, কিন্তু চক্রান্তকারীরা টিকে থাকতে পারে? টিকে থাকতে পারছে? এখনো যারা চক্রান্ত করবে টিকে থাকতে পারবে না। অতএব যদি চক্রান্তগুলো বুঝতে হয়, সঠিকভাবে জানতে হয়, তাহলে আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে। রাজি আছি? জোরে বলেন রাজি আছি না নাই?